ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি রঘুবরম রাবণারীম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী সভা পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপ কর্মাহং পাপাত্মহং পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি হরি বল হরি বল হরি। রাবণের দ্বিতীয়বার যুদ্ধ আরম্ভ। জয়গুরু। হে নম 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। সেই দিন বলিতে ঠিক আছে সকল জড়িত গঙ্গাগর অশ্বরা উদ্ধার কালীয় দমন কালনেমি বধ, এটা তো হয়ে গেছে। কালনেমি বধ লক্ষণে মারিয়াছে ভাবিছে রাবণ, ডাগে দিয়া আনিল যতেক দেবগণ। আপনি আইল ব্রহ্মা চড়ি রাজহংসে, আইলেন বিশ্বনাথ চড়ি বৃদ্ধ বিষে। বৃদ্ধ বিষে ষাঁড়। ইন্দ্রজাম কবিরাদি আইল পবন, চন্দ্র সূর্য দুজনে আইল ততক্ষণ। রাবণ বলে শুনো বলি যত দেবগণ, ময়দানবের ছেলে পড়েছে লক্ষণ। আমার বচন শুনো বলি হে ভাস্কর, উদয় করো গিয়া গিরির উপর।
তোমার উদয় হলে মরিবে লক্ষণ, লক্ষণ মরিলে রাম ত্যাজিবে জীবন। কিরাম ধান্দা দেখো তিনি। এই দেবতারা সব তো আর এখন বন্দি রাবণের, সব মানে মানুষ দেবতা তো সব জয় করে বসে আছে। তা ওই চন্দ্র ওই সূর্যদেবকে বলছে রাত্রি যে তুমি এখনই উঠি পড়ো, সূর্য উঠলেই তো লক্ষণ মরে যাবে, বুঝলেন। তুমি উদয় হও চন্দ্র থাকো এই ঠাই, তোমার উদয় লক্ষণ বাঁচিবে কোনাই। এ কথা শুনিয়া তবে বলে দিবাকর, আমার বচন শোনো লঙ্কার ঈশ্বর। দ্বিতীয় প্রহর রাত্রি হইল গগনে, এখন উদয় বলো হইব কেমন। বা দুপোহর রাত হয়েছে মোটে। রাবণ বলে হলো রাত কি ক্ষতি তোমার, মনে বুঝি অনুকূল চিন্তা হো আমার। আমি যা বলছি শোনো। রাবণের কথা শুনি দিবাকরের ত্রাস, ভয়েতে চলিল সূর্য হইতে প্রকাশ। কি কোনো উপায় নেই। সপ্ত ঘোড়া জগানো সূর্যের রথ বহে, কনক রচিত রথ ত্রিভুবন মোহে। নানা রত্ন সভা করে রথের উপর, উদয় হইতে যান দেব দিবাকর। রাবণের ভয়ে দেবতারাও ভয় করত, যাচ্ছে উঠতে। দিবাকর পূর্ব দিকে প্রকাশ করিল, তাহা দেখি হনুমান তরাস পাইল। নেউটি উদয়গিরি করিল গমন, দিবাকর সন্নিকটে দিল দর্শন। রথ আগুলিয়া বীর দাঁড়ায় চড়ায়, অচল হইল রথ সারথি ফাপর। পূর্ব দিকে আগুলিল হনুমান বীরে, পশ্চিমে চালায় রথ সারথি তরিতে। ঘোড়ার প্রমোদ বাড়ি মারয়ে সঘরে, পশ্চিম চলিল রথ পবন গমন। দেখিয়ে পূবে আগুলিছে বলে পশ্চিম দিকে চালিয়েছে ঘোড়া। কপিল সে হনুমান অতি ভয়ঙ্কর, লাভ দিয়ে অশ্বগণে ধরিল সত্তর। রথ ধরে হনুমান ঘন দেয় পাক, বায়ু ভরে ঘুরে যেন কুমারীর চাক। ছাড়ো ছাড়ো বলি সূর্য ঘন দেয় ডাক, সূর্য যদি কোপ করে ত্রিভুবন পুড়ে। বুঝিয়া রামের কার্য সূর্য কৃপাময়, সারথীরে জিজ্ঞাসিল কে বা এই হয়। রামের কাজ বলি বলছে, সূর্যকে জিজ্ঞাসা করছে, বুঝলে। সারথীকে জিজ্ঞাসা করছে সূর্য কে লোকটা। সারথী কহিছে তবে সূর্যের গোচার, রথ ঘুরাইয়া রাখে একটা বানর। পর্বত প্রমারে অঙ্গ বিকৃতি আকার, অচল হইল রথ নাহি চলে আর। সূর্য বলে রাখ রথ গগন মণ্ডলে, পড়াইয়া বানরে পাড়িব ভূমিতলে। এত শুনি দাঁড়াইল পবন নন্দন, বিনয় করিয়া বলে মধুর বচন। কোন মহাশয় তুমি কোন মায়াধর, স্বরূপ করিয়া কহ আমারও গোচর। সূর্য কহে আমি সূর্য ছেড়ে দেহ পথ, উদয় হইতে যাব উদয় পর্বত। যত দেবগণ রাবণের দ্বারে খাটি, পুরাণ পড়েন ব্রহ্মা আর মুনি কোটি। বড় যুদ্ধ হইয়াছে আজিকার রানে, পড়েছে লক্ষণ বীর শক্তিশীল বানে। রজনী প্রভাত হলে মরিবে লক্ষণ, উদয় হইতে মোরে পাঠায় রাবণ। রাবণের উপদ্রব সহিতে না পারি,
উদয় হইতে যাই থাকিতে সর্বনিবনে, রাত থাকতে জানি যাচ্ছি। আমার উদয় হইলে মরিবে লক্ষণ, লক্ষণের শোকে রাম ত্যাজিবে জীবন। ঔষধ আনিতে গেছে পবন কুমারে, লক্ষণে মারিব বীর না আসিতে ফিরে। হনুমান বলে দেবী কর অবধান, পবনের পুত্র আমি নাম হনুমান। ঔষধ আনিতে আমি আইনু শিখরে, এই নিবেদন করি তোমারও গোচরে। প্রাণদান লক্ষণ না পান যতক্ষণ, তাবৎ উদয়গিরি না করো গমন। সূর্য বলে কেবা শুনে তোমারও বচন, না পারি রাবণ আজ্ঞা করিতে লঙ্ঘন। পারবে না, কারণ রাবণের কাছে বন্দী হয়ে আছে তো দেবতারাও। হনুমান বলে তুমি দেবেরও প্রধান, সদয় হইয়া রাখো লক্ষণের প্রাণ। রাবণের অনুরোধে যাবে তুমি বলে, রথ সহ ডুবাইব সাগরের জলে। হাসিয়া বলেন সূর্য শুন হনুমান, যত দেবগণ করি রামেরও কল্যাণ। সাধে কি উদয়গিরি যাই উদয়েতে, দেবে বেদেরও নিস্তার নাই রাবণের হাতে। কি বললে? কারো নিস্তার নেই রাবণের হাতে গো। কি জানি কি করে রাবণ, ভাবি এই ভয়, ভয়েতে নিশীতে এলাম হইতে উদয়। রাবণের আজ্ঞা যদি না করি পালন, কোপেতে বিষম শাস্তি দিবে কো রাবণ। শ্রীরামের অনুরোধে ফিরে যদি যাই, রাবণের কোপে বলো কিসে রক্ষা পায়। হনুমান বলে আছে উপায় ওইহার, নিকটেতে এসো বলি কর্ণেতে তোমার। কানে কানে বলবো শুনো। তব নামে ভানু মম নাম হনুমান, নামে নামে মিলিয়াছে দুজনে সমান। তোমার নাম হনু, তোমার নাম ভানু, আমার নাম হনু, তাহলে দুজন সমান সমান মিলেছে। এসো কানে কানে দুটো কথা বলি। খণ্ডিবে তোমার দোষ রাবণের কাছে, সাধিব রামের কার্য যুক্তি হেন আছে। কানে কানে বলি এসো। 2 দিন রক্ষা পাবে সুমন্ত্রণা বলি, হনু ভানু 2 জনে করিব মিতালি। আমরা দুজনে মানে বন্ধুত্ব বাটাবো। এত শুনি দিবাকর হরষিত মন, হনুর নিকটে আসি করে সম্ভাষণ। সূর্যের ধরিয়া হনু করে কোলাকুলি, সাপটিয়া সূর্যের পুলিল কক্ষতলি। কক্ষতলি কোথাগা? এই বগলে। কোলাকুলি করতে গেলে বগলে পুরি দিয়েছে, বুঝতে পেরেছ? পুরি আর চেপে রেখে দিয়েছে, বুঝতে পেরেছ? যার না যেতে পারে। মহাতেজময় সূর্য রাখিতে কে পারে, আপনি হইলা বন্দী লক্ষণের তরে। হনু ভানু ভঙ্গি দেখি দেবগণ হাসে, লঙ্কা কাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাসে। এবার বলছে হনুমানের গন্ধবাদন পর্বত লইয়া লঙ্কা যাত্রা। পাহাড়টাকে ধরে আনবার সময় নিন খুঁজদার, বুঝলে? ও চেনাচিনি করতেছে, তার চেয়ে পাহাড়টাকে ধরে নিয়ে যায়, বুঝতে পেরেছ? কি করবে? রাত খুব অল্প সময়, শর্ট টাইম। যেখানে হেঁটে গেলে 1.5 বছর যাবে, সেখানে এই রাতারাতির মধ্যে ঔষধ আনতে হবে। তাহলে কিরাম বেগে গেছে, প্লেন যেমন যায় ওইরকম যাবে, আর সোজা যা গেছে আর সোজা আসবে। হনুমানে গন্ধবাদন পর্বত লইয়া লঙ্কায় যাত্রা। এই পুনর্বার হনু যায় সে গন্ধ মাদন, ঔষধ খুঁজিয়া ঘুরে পবন নন্দন।
পর্বতে গন্ধর্বগণ অছয় হরিষে, নৃত্য করে নিত্য গীত স্ত্রী আর পুরুষে। গন্ধর্বের নারীগণ পরমা রূপসী, কেহ দেয় করতালি কেহ বাজায় বাঁশি। গিরিবাদ্য রঙ্গরসে আছে আনন্দিত, হেনকালে পবন নন্দনে উপস্থিত। হনুমান দেখি সবে চমকিত মন, কর জোড়ে কহে কথা পবন নন্দন। কে তোমরা গীতে বাধ্য করো নিশাকালে, নিবেদন করি কিছু শুনহ সকলে। পিতৃসত্য পালিত শ্রীরাম সেবান, সঙ্গেতে জানকী দেবী অনুজ লক্ষণ। রাবণ রাক্ষস রাজ লঙ্কায় অধিপতি, দণ্ডক কাননে রামের সীতা কইল চুরি। রঘুনাথ করেছেন সাগর বন্ধন, হইতেছে ভীষণ যুদ্ধ শ্রীরাম রাবণ। শক্তিশীলে পড়েছেন ঠাকুর লক্ষণ, আমি আসি ঔষধ করিতে অম্বেষণ। ফিরে যাব লঙ্কাপুরে থাকিতে রজনী, ঔষধ চিনিয়ে দেহ বিশল্য করণী। কপিল গন্ধর্ব সবে কি বলে বানর, কাহার নপর বেটা কাহার কিঙ্কর। হাহা হুনু মহারাজ এই মাত্র জানি, কোথাকার রাম তারে কখনো না চিনি। ওদের হচ্ছে হাহা হুহু রাজা। চুলেতে ধরিয়া সবে বেড়া কিল মারে, অস্ত্র তুলি হুনু করে দেবগণে সাক্ষী। মারিব গন্ধর্ব সব কার বাপে রাখি, কোপে হনুমান হইল পর্বত। আচ্ছা, কোপে হনুমান হইল পর্বত আকার, চড় চাপড়েতে বীর করে মহামার। লাফে লাফে মারে সবে আছাড়ি আছাড়ি, পড়িয়া গন্ধর্ব সব যায় গোড়াগুড়ি। হাহা হুহু রাজা আসে চড়ি দিব্য রথে, হনুমানে মারিতে বেড়িল চারি ভিতে। এক রাজ্যে দুই রাজা হাহা হুহু নাম, হনুমানে কাছে এলো করিতে সংগ্রাম। আগে তাদের লোককে মারলে তারা আসবে না। লাভ দিয়া রথে গিয়া চড়ে হনুমান, দুজনার ধনুক ধরিয়া দিল টান। কাড়িল যে দুজনার ধনুক দুই খান, কোপে হনুমান হইল সমন সমান। রাগে হনুমানের রাগ খুব বেড়ে গেছে। হাঁটুর উপর রেখে দুই ধনুক ভাঙ্গে, মালসার দিয়া দাঁড়াইল সব আগে। কুপিল যে হনুমান সংগ্রামের সুর, কেল মেরে গন্ধর্বের মাথা কইল চুর। হনুমান একলা গন্ধর্ব বহু দেখি, হনুমান অঙ্গে সবে মারয়ে মুকুটি। সব কিল মারছে, মনে ভাবে হনুমান রাত্রি বহে যায়, গন্ধর্ব মারিয়া কিবা হবে ফলদয়। কৌশল না পায় হনু ভাবে বনে মন, শিখরে শিখরে ভ্রমে পবন নন্দন। মানে শিখরে শিখরে মানে শুঁড়ে শুঁড়ে, পাহাড়টা শুঁড়াছে তো, শুঁড়ে শুঁড়ে ঘুরছে, কোথায় খুঁই দিয়েছে চারদিকে। ভাবিয়া চিন্তিয়া করে সাহসেতে ভর, ডালে মূলে নিয়ে যাব পর্বত শিখর। ডালে মূলে মানে সব শুদ্ধ নিয়ে যাব। 64 যোজন সেই গিরিবর খান, এক টানে উপাড়ে বীর হনুমান। দুই হাতে ধরিয়া পর্বতে দিল নাড়া, 64 যোজনে উঠে পর্বতের গোড়া। বহু বৃক্ষ ভাঙ্গিল ছিঁড়িল লতা পাতা, কোথাকার বৃক্ষ শাখা পড়ে গেল কথা। নানা জাতি সর্প পলায় শিরে মনি জলে, পর্বত লইয়া উঠে গগন মণ্ডলে।
মাথায় পর্বত তুলে নিল হনুমান, তুলে দিলে পারে বুঝি আর একখান, কে যে তুললায় ফের একটা নিতে পারে, এমন জোর ধরেছে। ভয়েতে প্রশংসে রাম পড়ে, আচ্ছা, পর্বত লইয়া চলে দক্ষিণ মুখেতে, ভরেতে প্রশংসে রাম পড়িল মনেতে, রামের কথা মনে হয়েছে। মারিলাম কাল নিমি মায়ার পুত্তলি, কুম্ভরিণী মারি মুক্ত কইন গন্ধকালী, 3 কোটি গন্ধর্বের মারিনু সকল, রামের ভাই ভরতের বুঝে যাব বল। আচ্ছা, ওদের ঘরে মানল রামের ভাই, এইটাতে যাচ্ছি তো, একবার ভরতকে দেখে যাব, সে নাকি সে কিরম বীর। এতগো ভাবিয়া হনুমান হরষিত, নন্দীগ্রামে আসিয়া হইল উপনীত, পর্বত হই লইয়া বীর দক্ষিণেতে যায়, পর্বত কন্দর নদী অনেক এড়ায়, না দেখে চন্দ্রের তেজে দিব্যার প্রকাশে, দক্ষিণেতে এড়াইল পর্বত কৈলাসে। মানে ও তো যাচ্ছে যে সূর্য অন্ধকার যাচ্ছে, সূর্যকে তো ধরি আছে, বুঝলে, তাহলে অন্ধকার কি হলো, বাম ভিতে এড়াইল নগর বিস্তর, অবিলম্বে উপনীত অযোধ্যা নগর। এই এলো ভরতের রাজ্যে, রাজ্যপাট ছেড়ে ভরত নন্দীগ্রামে বইছে, হনুমান চলে নন্দীগ্রামের উদ্দেশে, নন্দীগ্রামে বৃক্ষ আদি দেখিল বিস্তর, আছাড়িয়া প্রবেশিল নগর ভিতর, সমুদ্র সারথি আর বৈশিষ্ট্য পুরোহিত, বসিয়া আছে ভরত যে পাত্রেতে বেষ্টে, সিংহাসন উপরে পাদুকা বেড়ানেতে, সে তো চামর ব্যজন করিছে চারিভিতে, স্বর্ণ সিংহাসন যেন শশধর তাজি, তাহাতে পাদুকা রেখে ধরে দণ্ড ছাতি। কি দেখছে গো হনুমান এসে ওইখানে অযোধ্যাতে এসে দেখছে কে, কি না, অযোধ্যার রাজত্ব যে রাজ সিংহাসনে বসে, যেটা রাজসভা, ওখানে সিংহাসন আছে, কোনো মানুষ নেই, পাদুকা দুটো দেখলো, দুটো মানে মানুষের খড়ম, খড়ম দুটো রাজসভায় তোলা আছে সিংহাসনে, আর চারিদিকে তোমরা যেমন ঠাকুরকে বাতাস দিচ্ছে রে, ওইরকম বাতাস দিচ্ছে লোকজন, আর এরম চামর বলে, যে চামর দিয়ে বাতাস দিচ্ছে, কেউ কিন্তু সিংহাসনে বসেন। রত্নময় আসনে পাদুকা শোভা পায়, আপনি ভরত সেদ চামর ঢোলায়, আর ভরত নিজেই চামরটা ঢোলাচ্ছে, রামের পাদুকা যত্নে সিংহাসনে থুয়ে, ধরাসনে রয়েছেন ভরত বসিয়ে। ধরাসনে মানে এই মাটিতে বসে আছে, সিংহাসনে বসেন, যে দাদা চলে গেছে, দাদা সে না। পর্বত লইয়া যায় পবন কুমার, অন্তরিক্ষে থাকি দেখে যত ব্যবহার, পর্বত ছায়াতে দেশ হইল অন্ধকার, সবাসহ ভরতের লাগে চমৎকার, না দেখি চন্দ্রের তেজ অন্ধকারময়, রামের পাদুকা লঙ্ঘে নাহি করে ভয়, ভরত বলেন রাত্রে কারাগুসার, রামের পাদুকা লঙ্ঘে এত অহংকার। কি বলছে বলো তুমি, এই যে রামের পাদুকা আছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে হনুমানটা, তা অন্ধকার হয়ে আছে, তো ছাওয়া অন্ধকার মানে পাহাড়ের আছে, তা বলছে কই চন্দ্রের আলো ভালো দেখা যায় না, এত অন্ধকার, কে যাচ্ছে বলতো উপর দিয়ে, সারা আমার দাদার রামচন্দ্রের পাদুকা আছে তার উপর দিয়ে, আর কি রাস্তার সাইড দিয়ে, বুঝলে, কার এত অহংকার, এটা কে বলছে, ভরত। মহাবুদ্ধিমান ভরত বিক্রমে সুস্থির, এক দৃষ্টে চাহেন ভরত মহাবীর, শত্রুঘ্ন কোপ করি ঊর্ধ্ব দৃষ্টে চান,
কোথাও না আকাশ পথে না হয় ও সন্ধান, কোথাও কিছু দেখতে পায়নি। শিশুকালে শত্রুঘ্ন করিতেন কেলি, খেলার বাটুল পড়ে আছে কতকগুলি। লোহার নির্মিত বাটুল 80 লক্ষ মন, ভরতের হাতে তুলে দিলেন ও শত্রুঘ্ন। মনে ভাবে ভরত বাটুল লয়ে হাতে, বিশেষ না জানি কেবা যায় শূন্য পথে। শত্রুঘ্ন বলে ভাই পাখি হেন দেখি, খাইতে যজ্ঞের ধম এলো কোন পাখি। ভরত বলেন ভাই এত কেন ভয়, পাখি যক্ষ রক্ষ গন্ধর্ব যদি হয়। বাটুল মারিয়া শাস্তি করিব তাহারি, রামের পাদুকা যেবা লঙ্ঘে তারে মারি। এই রূপে বিস্তর করিয়া অনুমান, পক্ষী বটে বলি ভরত পুরিল সন্ধান। 80 লক্ষ মন বাটুল ধনুকের জুড়ি, জয় রামে বলিয়া বাটুল দিল ছাড়ি। ভয়েতে বাটুল সে অবর্ধ সন্ধান, ধনুরে বাজিল লক্ষ বজ্রের সমান। পদের তালুকা ভাঙ্গে বাজিল বাটুল, মূর্ছিত হইয়া বীর বুদ্ধি হইল ভুল। নিস্তেজ হইল বীর শক্তি নাহি আর, অন্তরিক্ষে ঘুরে বলে পবন কুমার। বাটুলে মূর্ছিত হনু চক্ষে নাহি দেখে, মুখে রক্ত উঠে আর ঝলকে তার ঝলকে ঝলকে। হস্তজ্ঞান হয়ে পড়ে পবন নন্দন, তবু নাহি ছাড়ে সূর্য ও গন্ধ মাদন। তবু কিন্তু এই বাটুলটা মেরেছে এত জোর, সে লেগেছে এত জোর যে তার আর নড়ার চড়ার শক্তি নেই। মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠতেছে, তবু কিন্তু ভানিকেও ছাড়ে না আর সেই পর্বতও ছাড়ে না, ধরে আছে। ঘুমে পড়ে করে হুনু শ্রীরাম শরণ, মস্তকে পর্বত আছে ঘূর্ণিত লোচন। এবার মাটিতে লেবেছে সেই পাহাড় নিয়ে, কিন্তু ছাড়ে নে, লেবে আর রাম নাম জপ করছে। রাম নামে শুনি এলো ভরত শত্রুঘ্ন, হনুর নিকটে এলো ভাই দুইজন। ভরত বলেন কপি থাকো কোন স্থান, রাম যে শরীরে রামের কি যেন সন্ধান। আচ্ছা হনু, তুমি তো হনুমান দেখতে পাচ্ছি, তা তুমি যে রাম রাম বললে, হ্যাঁ তুমি কোথা থেকে এলে? তুমি রামের সন্ধান জানো? হ্যাঁ, কোথা হইতে আইলে হে কহ বিবরণ, যেন কথা রাম সীতা কোথায় লক্ষণ। শ্রীরাম লক্ষণ সীতা গিয়াছেন বনে, দেখা কি হয়েছে তব রাম সীতার সনে। হনুমানকে জিজ্ঞাসা করে তুমি তো তার নাম করলে, তা তুমি তাকে জানো? তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, সে তো বনবাসে গেছে গো। বাক্য নাহি সরে হনু ব্যথায় আকুল, বজ্র সম বাজিয়াছে বিষম বাটুল। ওই যে বাটুল কাকে বলে জানো? আমাদের চামড়া কলগো। সভা ছাড়ি বৈশিষ্ট্য আইল সে স্থানে, হনুরে সকল কইল মন্ত্র ব্রহ্ম জ্ঞানে। যজ্ঞেতে সকল কথা বৈশিষ্ট্য গোচর, মনি জানে যত কর্ম লঙ্কার ভিতর। লোকাচারে প্রকাশ না কইল মহামণি, ভরতের প্রতিকণ সচাতুরি বাণী। মনি বলে ভরত মন বুদ্ধি কেনে, কে কার্য সন্ধান কইলে মারি হনুমানে। কি করলে? মেরে একে কি কাজটি করলে? পরম ধার্মিক দেখি বানর প্রধান, রামের বৃত্তান্ত জানেই পবন সন্তান। হ্যাঁ, তুমি কাকে মেরেছ? এই রামের সমস্ত কিছু এই পবন সন্তান অর্থাৎ হনুমানটা জানে। সেই ব্রাহ্মণ বলছেন,
বৈশিষ্ট্যের মন্ত্রে হুনুর দূর হইল ব্যথা, ভরত সম্মুখে কহে শ্রীরামের করা। ভরতের সম্মুখে শ্রীরামের কথা কিছু কইছে। অবধান ঠাকুর ভরত শত্রুঘ্ন, রাম লক্ষণ সীতার শোনো বিবরণ। বাসা করেছিল রাম পঞ্চবটি বনে, সর্পনখার নাক কান কাটেন লক্ষণে। রাবণের ভগ্নী সূর্পনখা সে রাক্ষসী, যুদ্ধ কইল 14,000 নিশাচর আসি। সবারে মারেন রাম দণ্ড কাননে, পরে যোগী বেশে সীতা হরিল রাবণে। সুগ্রীবের সঙ্গে রাম করিল মিতা, বালি মারি সুগ্রীবেরে দেন দণ্ড ছাতা। বানর লইয়া রাম বান্ধিলা সাগর, মিলিল অসংখ্য কপি অতি ভয়ঙ্কর। 22 সংকেতে এক মহা অক্ষহেনে, ইহার অধিক কপি গণিতে না জানি। রাক্ষস বানরে যুদ্ধ হইল অপার, 3 মাস রাত্রি দিবা যুদ্ধ মহামার। 3 মাস হচ্ছে, কভু হারে কভু জিনে 3 মাস যুজে। রাক্ষসের সে মায়া কাহার সাধ্য যুজে। রাবণের পুত্র ইন্দ্রজিৎ করে রণ, নাগ পাশে বান্ধিলে কো শ্রীরাম লক্ষণ। শ্রীরাম লক্ষণের বান্ধি বৈরী গণ হাসে, গরুড় আসিয়া মুক্ত কইল নাগ পাশে। মুক্ত যদি হলো নাগ পাশেরও বন্ধন, অতিকায় ইন্দ্রজিতে মারিলা লক্ষণ। কুপিয়া রাবণে রাজা সান্ধাইল রণে, ময়দানবের শেল মারিলেন লক্ষণে। লক্ষণে করিয়া কোলে রামেরও ক্রন্দন, আমারে পাঠায় দেন ঔষধ। কারণ ব্যাপারটা বলছে, ঔষধ চিনিতে নাহি পারি কোনো মতে, উপাড়িয়া লয়ে যায় এই পর্বত সমেত। বুঝলে, আমি গেলে লক্ষণের বাঁচিবে কো প্রাণ, তোমার প্রহারে আমি হারাইনু জ্ঞান। বুঝলে, ভরতকে বলছে যে তুমি যে মেরেছো আমাকে, তার জন্য আমার এক জ্ঞান হারা হয়ে গেল। নিস্তেজ হইনু আমি বাটুলে তোমার, পর্বত তুলিতে শক্তি নাহি কো আমার। তুমি রাজ্য নিলে হে রাবণ নীল নারী, লক্ষণ ত্যাজিবে প্রাণ পোহালে সরবরী। মানে এই রাত, সরবরী মানে এই রাত পোহালে লক্ষণ যাবে। তুমি রাজ্য নিলে, সীতা নিলে রাবণ, আর লক্ষণও মরবে এই রাত পোহালি। বুঝলে, এই কথা বলতে চাইছি। তোমার প্রশংসা রামে করেন সদাই, সর্বদা চিন্তেন রামে তোমা 2 ভাই। দিবানিশি সুমঙ্গল ভাবেন দোহার, রাম সঙ্গে বৈরী ভাবে দেখি যে তোমার। এখন দেখছি তুমি সে রাম তোমাদের নাম করে 2 ভাইয়ের, এখন দেখছি তোমরা রামকে ভালোবাসো কেন, আমাকে মারলে কেন? আমারে মারিয়ে তব এই হইল ভালো, প্রকাশ হইল রাম সঙ্গে বৈরী ভাবো। এই যে জেনে নিনু যে তুমি সত্যিকার রামকে শত্রু ভাবো, আমাকে যেহেতু মেরেছে আমি তার চেলা, এইটাই ভাব হচ্ছে। কে বলছে ওটা? হনুমান। কাকে? ভরতকে। লঙ্কার বৃত্তান্ত তুমি না জানো ভরত, সকলেতে আমার চাহিয়া আছে পথ। ফিরিয়া যাইতে শক্তি না হয় আমার, সহজেতে না হইবে সীতার উদ্ধার। লক্ষণের শোকে রাম প্রবেশিবে বাণ, নিষ্কণ্ঠকে রাজ্য ভোগ করো 2 জন। ওই ভরতকে বলছে যে আমি না যেতে পারলে ও সীতা উদ্ধার হবে না, বনে চলে যাবে রাম, আর লক্ষণ মরে যাবে, তুমি নিশ্চিন্তে রাজত্ব করো। ভরতকে বলছে। এতকো বলিল যদি পবন নন্দন, ধরাতলে পড়ি কান্দে ভরত শত্রুগণ। কাঁদতে যে বসে করলু কি আমরা? ওই হনুমানকে মেরি গো। শোকাকুল কান্দে দোহে ভূমিতলে পড়ে, শ্রীরাম লক্ষণ সীতা বলে ডাক ছাড়ে।
আমরা থাকিতে কেন এতে কদূর গতি, কটাক্ষে মারিতে পারি লঙ্কা অধিপতি। ভরত বলেন শুনো বীর হনুমান, তরিতে পর্বত লয়ে করহ পয়ান। তাড়াতাড়ি এটা পর্বত নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যাই লঙ্কাপুরে, থাকুক ভাই শত্রুঘ্ন ওই অযোধ্যা নগরে। হনুমান বলে তুমি যাইবে কি মতে, শ্রীরামের আজ্ঞা নাই তোমার লয়ে যেতে। ভরত বলেন তবে শুনো মারুতি, পর্বত লইয়া তুলি যাও শীঘ্র গতি। হনুমান বলে গিরি নাড়িতে না পারি, বলহীন হইয়াছি বলে না, বলো না কি করি। আমি বলহীন হই, আমি কি করি এখন, তুলতে পারিনি তো। যোজনে উচ্চ যদি পারো তুলে দিতে, তবে আমি পারি এ পর্বত লয়ে যেতে। এখানে একটা খেল আছে, যদি আমাকে তুলে দিতে পারো এত উঁচুতে, তাহলে আমি নিয়ে দেবে। কারণ এখানে কারণ আছে, সেই যে বলেছেন যে পবন ওকে সাহায্য করবে, ও দুর্বল হলে যে পবন সাহায্য করে হাওয়া ধরে নিয়ে যাবে। যাই হোক, শত্রুঘ্ন কহিছেন হনুমান আগে, পর্বত তুলিয়া দিতে কোন ভার লাগে। কোনো আমি তুলিচ্ছি। শত্রুঘ্ন আনিয়া দিল ধনু একখান, গুণ দিয়া ভরত জুড়িল তা হেবান। ভরত বলেন বাছা পাবন কুমার, পর্বত সহিত উঠো বানেরও আমার। আমি বান মারছি, পর্বত সমেত তুমি উঠে পড়ো। আকর্ণ পুরিয়া বান এড়িল ভরত, হনুমান সহ শূন্যে উঠিল পর্বত। এত বানের জোর, উর্ধে তুলে দিল বানে শতেক যোজান, ভরতের বিক্রমে বাখানে হনুমান। ভরত বড়ই বীর ভাবে হনুমান, আমা সহ বানতে তুলিল গিরি খান। হইয়ে সাগর পার চলে বায়ু বেগে, রাখিল পর্বত লয়ে সবাকার আগে। সবাকার আগে বললে যেখানে লক্ষণ মোড়ে মানে অজ্ঞান হয়ে আছে, সেখানে আরও তো সব আছে হনুমান, সেই সবার আগে সেইখানে নিয়ে গেল। কি বুঝলে, ওষুধ আছে তাই তো। হনুমান আছে এই সূর্য কিন্তু এখনো বগলে আছে, ভানুর নাম বগলে আছে। শোনো, সুসেন কর্তৃক ঔষধ প্রয়োগে লক্ষণের জীবন রক্ষা, কতখানি দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ পর্বত দেখিয়া সবে হইল বিষয়, প্রণামে করিয়া বীর রঘুনাথে কয়, ঔষধ চিনিতে নাহি পারি কোন মতে, এ কারণে আনিলাম পর্বত সমেতে। আমি সত্যিকার হে রামচন্দ্র, আমি ওষুধ চিনতে পারিনি, আমি পর্বত নিয়ে পালিয়ে। সোজা কথা রামচন্দ্রকে বলছে। শ্রীরাম বলেন বাপু পবন কুমার, ত্রিভুবনে কোনো কার্য অসাধ্য তোমার। রাম বলে হুনু দিল পর্বত আনিয়া, আপনি সুসেন লও ঔষধ চিনিয়া। তা তখন রামচন্দ্র সুসেনকে বলছে, হনুমান তো পর্বত এনে দিলে, তুমি তোমার ওষুধ ওখান থেকে চিনে নাও, বুঝলে। শ্রীরামের আজ্ঞাতে সুসেনে বৈদ্য যায়, সকল পর্বতমায় খুঁজিয়া বেড়ায়। ছয় সিংহ পর্বত সে অদ্ভুত নির্বাণ, প্রথম সিংহেতে দেখে শঙ্করের স্থান, দ্বিতীয় সিংহেতে দেখে দিব্য সরোবর, তৃতীয় সিংহেতে পশু চরিছে বিস্তর, চতুর্থ সিংহেতে দেখে খরতরা নদী, নদীর দুকুলে দেখে বিস্তর ঔষধি। দেবগণ আদি কেলি করেন আনন্দে, মাতৃদেহে প্রাণ পায় ঔষধের গন্ধে। ঔষধের গন্ধে প্রাণ পায় মোড়া কত, এই জন্য নাম গন্ধ মাদন পর্বত। কি বললে, এই ঔষধরা আখ্যানে মোরাও বেঁচে যাবে, তাই এই পাহাড়টার নাম মানে পর্বতটার নাম হচ্ছে গন্ধমাদন।
বুঝলে, এই জন্যে গন্ধ আখ্যানে গন্ধে বেঁচে যায় বলে এর নাম হচ্ছে গন্ধমাদন। আনন্দে শুষেনে হনুমানেরও ব্যাখানি, চিনিয়া ঔষধ আনে বিশল্য করণী। চিনিতে গাছ ঔষধ লইয়া বুড়া নামে ভূমিতলে, তখনই ঔষধ বাটে রত্নময় শিলে। স্মরণ করিল মনে পিতা ধনন্তরী, শ্রীরাম লক্ষণ পদে নমস্কার করি। ঔষধ আনিয়া দিল লক্ষণের নাকে, আনন্দে বানরগণ রাম জয় ডাকে। ঔষধের ঘ্রাণ যায় লক্ষণ উদরে, ক্রমে ক্রমে সর্বঙ্গে ঔষধ সঞ্চারে। সঞ্চারে মানে নিঃশ্বাসের সঙ্গে যাচ্ছে ভেতরে। ভগ্ন ছিল পাঁজর সে লাগিলে কোজোড়া, ক্রমে ক্রমে লক্ষণের জানা গেল সাড়া। অন্তরে অন্তরে বিন্ধে ঔষধের ঘ্রাণ, সঞ্জান হইল বীর সঞ্চারিল প্রাণ। চক্ষু মিলি লক্ষণ শ্রীরাম প্রাণে চায়, লক্ষণে দেখিয়া রামের স্থির হইল প্রাণ। বিভীষণ সুগ্রীবেতে করে কোলাকুলি, চারিদিকে পড়ে গেল বানরের হোলাহলি। ভাই ভাই বলিরাম হন উতরল, পুলকেতে শ্রীরাম লক্ষণে দেন কোল। পুলকে মানে আনন্দেতে, লক্ষণে লইয়া কোলে তিলেক নাড়ে। শ্রীরামের চক্ষে জল মুক্তাধারা পড়ে। রামের চোখে হুক জল বেরোচ্ছে, আনন্দের সময় আনন্দেতেও জল বেরোইব, বেশি কাঁদে আনন্দেতে। অনেক দিন যেমন পরে একটা লোকের সঙ্গে দেখা হলে আনন্দ হয় যেমন, তেমন দেখি কান্নাও পাই না। শক্তিশালী রামময় শুনে যেই যান, অপার দুর্গতি তার খণ্ডে সেই ক্ষণ। কি বললে শুনেছ? লক্ষণ পাইল প্রাণ কপিগণ দেখে, পর্বতে বানরগণ উঠে লাখে লাখে। লম্পে ঝম্পে পর্বতের বৃক্ষ শাখা ভাঙ্গে, ফলমূল খাইছে বানরগণ রঙে। সেই পাহাড়টা নিচে তাতে উঠি গো, যেসব ভালো মন্দ গাছ আছে তো। বহুদিন উপবাস বুঝিয়ে বিকল, উদর পুরিয়া খান যত ফুল ও ফল। ফুল ফল খাইয়া ছিঁড়িল যত লতা, আনন্দে ছিঁড়িয়া খায় নব নব পাতা। হনুমান যাবো গো, নব পাতা কাকে বলে গো? কচি পাতা। হনুমান খায় না? হ্যাঁ, ফুল ফল খাইয়া বৃহৎ হইল পেট, মানে বড় পেট হয়েছে, পেট ভুচি খেয়েছে। নড়িতে চড়িতে নারে মাথা করে হেড, এত খেয়ে ফেলেছে বুঝলে, অনেকদিন পায়নি। হ্যাঁ, জাম্বুবান কহিছে শ্রীরাম বিদ্যমান, কার্যসিদ্ধি হইল লক্ষণে পাইল প্রাণ। পর্বত রাখিতে যাগ বীর হনুমান, আজ্ঞা দেন রাম জাম্বুবানেরও আজ্ঞা দেন রাম জাম্বুবানেরও বচনে। রাম সুগ্রীবের কাছে মাগিয়া মেলানি, পর্বত লইয়া বীর করিল ওঠানি। পর্বত লইয়া বীর যায় অন্তরিক্ষে, লঙ্কার ভিতরে বসি দোষানন দেখে। দোষানন দেখতেছে। 7টা রাক্ষস ছিল কটকে প্রধান, রাবণ করিল আজ্ঞা দিয়া গুহাপান। মস্তকে পর্বত হনু পড়িল বিপাকে, এই বেলা গিয়া ঘেরি মারো চারিদিকে। ও মস্তকে আছে পাহাড়টা তো, এই সময় ওদের ওকে ঘিরি মেরে ফেলো তো। রাবণ বলছে পাহাড়টা নিয়ে যখন যাচ্ছে তাহলে একটা বোঝা আছে আমার মাথায়, তাহলে আমাকে তো মারা শুভ দিগো। এই জন্যে রাবণ ওই ওদের দুধকে বলছে এই সময় মারো ওকে। বাঁকা মুখ অষ্ট বক্র প্রচণ্ড লোচান, তালভঙ্গ সিংহ মুখ ঘোর দর্শন। উল্কা মুখ প্রভৃতি দেখিতে ভয়ঙ্কর, আজ্ঞা পেয়ে সাদেবীর চলিল সত্তর। কি ওই রাবণ বললে যাও ওকে মেরে এসো, এই সময় মাথায় বোঝা আছে, মারামারি করতে পারবেন তো। কি বুঝলে? মেরো যিনি এক একজনেরও শরীর, শূন্য পথে হুনুরে বলিছে সাদেবীর। দেবতা গন্ধর্ব নাহি মানো কোন জনা,
আজি বেটা বানরা বুঝিব বীরপনা, তোমার বীরত্ব আজ দেখাবো। ফিরিয়া চাহিবে বুঝি বাঞ্ছা কর মনে, জমালয়ে পাঠাইব আজিকার রণে। অনু বলে তোদের মতো লক্ষ্য যদি আসে, রামের প্রসাদে মারি চক্ষুরো নিমেষে। তোরা তো সাতটা, হনুমান বলছে তখন যদি আমার কাছে তোর মতো লক্ষ লক্ষ জন আসে, তাহলে আমার যদি রামের আশীর্বাদ থাকে তোদের ঘরে ভয় কে করে, বুঝলে? হনুমান বলছে। চারিদিকে ঘিরে সবে বুঝে একেবারে, মাথায় পর্বত বীর চাহে ক্রোধ ভরে। হাত নাহি ছাড়ে বীর পর্বত নাহি ছাড়ে, পাগ দিয়ে 7 জনে জোড়ায় ও লাঙ্গুলে। কি করলে? লাঙ্গুলে মানে কি গো? পিছনে যে ল্যাজটি আছে, হাত দুটো তো বোঝাটা ধরে আছে। ওরা এই যে 7 জন বীর মারবে বলে এই সময় যে বোঝার মাথায় আছে, তো এই সময় ওকে মেরে ফেলা হবে, তাহলে অন্য সময় তো পারা যায়নি। তা হনুমান বলে আরে তোরা কেন, লক্ষ লক্ষ লোক পারবে না। তখন এরা 7 জন যে ধরবে বলে ঘিরে ফেলেছে। তা হনুমান বোঝাটা আছে ছাড়বে কি করে গো? সেই পাহাড়ের বোঝাটা আছে, তাই করলে কি লাই দিয়ে সব শালাকে জড়িয়েছি, বুঝলে? লাঙ্গুলে জোড়ায় বীর মারিল আছাড়, ভাঙ্গিল মাথারে খুলি চূর্ণ হইল হাড়। তাল ভঙ্গ নিশাচর বড়ই ওসিয়ান, 2 হাতে লেজে ধরে হেঁটে দিল টান। 2 হাতে লেজে টান দিলেন, বুঝলে? মাথা গলাইয়া বেটা পড়ে গেল সরে, পলাইয়া যায় রড়ে নাহি যায় ফিরে। কোনো গতিকে মাথা গলি পালিয়ে গেল, বুঝলে? কিন্তু ছুটি চার পিছন দিকে চায়নি। লঙ্কার ভিতরে গেল পাইয়া ত্রাসে, রাবণের বার্তা কহে ঘন বহে শ্বাসে। রাবণকে গিয়ে বলছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, ভয়ে যেমন হাঁপাইল। অবধানে কুসুন রাজা লঙ্কা অধিপতি, ঘর পড়ার হাতে কারো নাহি গো অব্যাহতি। মারিবারে দাঁড়াইলাম 7 জন বলে, মস্তকে পর্বত হনু জোড়ালে লাঙ্গলে। মস্তকে পর্বত আছে হনুর, কিন্তু লাঙ্গলে মানে লাজেতে আমাদের জড়ালে। আমি মাথা গলাইয়ে বাঁচিলাম প্রাণে, লেজে বেঁধে আছাড় মারিল 6 জনে। আমি কোনো গতিকে এরকম জড়িয়েছে, গলি পালিয়েছে, তা থেকে বাকি 6 জন মরে গেছে। রাবণকে সে খবর দিচ্ছে, বুঝলে? আছাড়েতে চূর্ণ হলো 6 জনার হাড়, আমি বেঁচে আছি কিন্তু ভাঙিয়া আছে ঘাড়। ঘাড়টা ভেঙে যাচ্ছে, ফিরেছি, বুঝলে? হ্যাঁ, লাঙ্গুল ছড়াবো বলে ঘন দিন টান, লেজের ঘর্ষণে ছিঁড়ে গেছে নাক ও কান। নাক কানও ছিঁড়ে গেছে ঘর্ষণে। পড়েছিল যে সংকটে শঙ্করতা জানে, তব পিতৃ পুণ্যে বেছে আইলাম প্রাণে। রাক্ষস বচনে রাবণের উড়ে প্রাণ, সমন সমান বৈরী বীর হনুমান। সমন সমান বৈরী, সমন কে গো? যম। এই যে দেখছি যমের সমান হনুমান, রাবণ বলছে আর কি। যক্ষ রক্ষ দানব গন্ধর্ব বিদ্যাধর, একে একে হনুমানে ব্যাখানে বিস্তর। অন্তরিক্ষ পথে চলে বীর হনুমান, যথাস্থানে রাখিলেন সে গন্ধ মাদন। হনুমানে বলে আমি পবন নন্দন, আমাকে গন্ধর্ব গণে করিছে নিধন। যে ঔষধে লক্ষণ পেলেন প্রাণদান, সে ঔষধে সবাকার বাঁচাইব প্রাণ। 2 হাতে কোচালে ঔষধ করে গুঁড়া, জলে গুলে গন্ধর্ব উপরে দেয় ছড়া। উঠিয়া গন্ধর্ব সব চারিদিকে চায়, খেদাড়িয়া হনুমানে মারিবারে যায়। লাভ দিয়া হনুমান উঠিল আকাশে, লঙ্কা কাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাসে। আজ এখানে সমস্ত থাকা, কেননা গলা খুসখুস করতে গেলে জলটা মেরে যায়। বুঝতে পেরেছে রাবণ যে জমের আকারই। দাও দাও দাও, ওই ওটা আগে তুমি ওইটাই বন্ধ হলি ওইটাই গিয়ে
এইবার যত শেষের দিকে যাবে